নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং কিচেন উইথ বনানী চ্যানেলের নতুন একটি রেসিপিতে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে যে রান্নাটি করব তাতে লাগছে জ্যান্ত রুই মাছ, লাগছে নুন, লাগছে হলুদ, লাগছে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কালো জিরা, রাঁধুনি, আলু, ঝিঙে, পটল, কাঁচা লঙ্কা। তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসে, দিয়ে দিলাম তেল। তারপরে ওই গরম তেলে আমি মাছটাকে ছেড়ে দিলাম। আমি একে একে সব কটা মাছকে প্রথমে দিতে পারবো না, যে কটা ধরবে দিয়ে আমি ওটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু এটা জ্যান্ত মাছ, তার জন্য মাছটা একটু ভেঙে যাচ্ছে। এই কারণে কড়াইতে একটু নুন আর একটু হলুদ দিয়ে নিলে এই জিনিসটা হয় না। এরপরে আমি আবারও যে কটা মাছ ছিল সেই কটা আবারও কড়াইয়ের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। এরপরে আমি আবারও উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এরপর আমি একে একে ওই মাছগুলোকে আবার একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এগুলো তুলে নিলাম। তুলে এবার আমি কি করব, কড়াইটা সাইডে রেখে দেব। রেখে আমি একটা বাটির মধ্যে একটু জল নেব, তার মধ্যে দিয়ে দেব হলুদ, আর দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেব আলু। আমি যেহেতু এই মাছটা এক ফোড়নে রান্না করব, সেই কারণে আমি কড়াইয়ের মধ্যে করলাম না, কড়াইয়ের মধ্যে একবারে সাঁতলে নেব। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকার পরে আমি ওটা তুলে দেখব আলুগুলো সিদ্ধ হলো কিনা। আলুগুলো আমি একটু দেখলাম সিদ্ধ হয়ে গেছে। তখন আমি কি করব, ওর মধ্যে পটল যে ছিল পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে আমি আবারও একটু ভালো করে আলুর সঙ্গে মেশাবো। তারপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আবারও আমি ওই ঢাকনা তুলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা দেওয়ার পর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা যে চিড়ে রেখে দিয়েছিলাম, ওগুলোকে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি দিয়ে দেব ঝিঙে গুঁড়ো। যেহেতু এটা পাতলা ঝোল হবে, আলু, পটল, ঝিঙে দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে পাতলা রুই মাছের ঝোল, সেহেতু আমি এটাকে ওইভাবে রান্না করব। তারপরে আমি ওর মধ্যে আরও একটু জল দিয়ে দিলাম, কারণ ফুটতে ফুটতে জলটা কমে গিয়েছিল, ওর জন্য আবারও আমি চাপা দিয়ে দিলাম। এদিকে আমি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো একটা বাটির মধ্যে জল নিয়ে ওটাকে একসঙ্গে মিশিয়ে আমি ভালো করে মিক্সড করে নিলাম। তাতে কি হবে, ওই মশলাটা একবারে ভালো করে ফুলে উঠবে, ভালো করে মিক্সড হয়ে যাবে। আমি ঢাকনা তুলে আমি ওই মশলাটাকে ওই বাটির মধ্যে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে আমি ওই মশলাটাকে এখন দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি মশলাটা দিয়ে দিলাম। এরপরে এটাকে ভালো করে ওই ঝোলের সঙ্গে মিশিয়ে দেব। এরপরে নাড়াচাড়া করে দেখব, আবারও একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এরপরে ঢাকনাটা তুলে আমি কি করব, বাটিটাকে আমি নামিয়ে রাখবো। নামিয়ে রেখে আমি একটা কড়াই, ওই যে মাছ ভাজা করলাম সেই মাছের কড়াইটা গ্যাসে বসিয়ে দেব।
ওভেনে, তার মধ্যে আরও একটু তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে কালো জিরা আর রাঁধুনি ফোড়ন দেবো। রাঁধুনি আর কালো জিরা ফোড়ন যখন ফুটে যাবে ভালো করে, তখন আমি এই যে রাঁধুনি দিয়ে দিচ্ছি। এরপর কালো জিরা আর রাঁধুনিটা ভালো করে আমি মিক্সড করে নেব। এরপরে আমি আলু পটল ঝিঙের যে ঝোলটা, ওটা আমি ওর মধ্যে সাঁতলে নিচ্ছি বা ফোড়ন দিয়ে দিচ্ছি। এইটাই এক ফোড়নে এই রুই মাছটা রান্না করা হলো। এরপরে আমি ঝোলটা একটু টকবক করে ফুটে আসলে যে ভাজা মাছটা ছিল, আমি তখন ওই ভাজা মাছটা এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে আমি ভালো করে এবার এটাকে ফুটিয়ে নেব। আমার এই মাছটা রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। আর বাড়িতে একবার এরকম করে মাছ রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। কারণ এই মাছটা ওপার বাংলার লোকরা খুবই ভালো রান্না করতে পারে আর খেতেও খুব ভালো লাগে। ধন্যবাদ।